আবারও রণক্ষেত্র থাই কম্বোডিয়া সীমান্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরের উপর হামলা চালাচ্ছে উভয় পক্ষ। ব্যাংকক ও নমপেনের পাল্টাপাল্টি বক্তব্যে আরও ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। সীমান্ত নিয়ে বহু পুরনো দ্বন্দ্ব নিরসন না হওয়ায় সংঘাত কমছে না। আন্তর্জাতিক আদালতের রায়ও কমাতে পারেনি উত্তেজনা। নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যুদ্ধবিরতি চলাকালেও বিচ্ছিন্নভাবে হচ্ছিল হামলা সংঘাত। সোমবার বিতর্কিত সীমান্তের 5টি পয়েন্টে একযোগে শুরু হয় গোলাগুলি। কম্বোডিয়া বলছে তাদের উপর হামলা চালিয়েছে থাই বাহিনী। এদিকে ব্যাংককের অভিযোগ, প্রতিবেশী দেশ BM-21 রকেট থেকে শুরু করে ড্রোনের মাধ্যমে বোমা ফেলছে তাদের ফরওয়ার্ড বেইজে। থাই এয়ারফোর্সের দাবি, সংঘাত কমাতে এটি ছিল প্রতিরোধমূলক পদক্ষেপ। পাশাপাশি থাইল্যান্ডে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে 3,80,000 মানুষকে। কম্বোডিয়াতেও নিরাপদে সরানো হচ্ছে হাজারেরও বেশি পরিবারকে। জুলাইয়ের ভয়াবহ 5 দিনের সংঘর্ষে দুদেশে নিহত হয় কমপক্ষে 48 জন। সে সময় মধ্যস্থতা এগিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয় দুদেশের সীমান্তে। তবে নতুন উত্তেজনার সূচনা হয় নভেম্বরে। ব্যাংককের অভিযোগ, সীমান্তে নতুনভাবে ল্যান্ডমাইন পুঁতেছিল কম্বোডিয়া, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে নমপেন। সংঘর্ষের মূল কারণ কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যেকার স্থল সীমানা। সাংস্কৃতিকভাবে সংবেদনশীল মন্দির এবং ধর্মীয় স্থান ঘিরে এই বিরোধ। প্রায় 100 বছর আগে ফ্রান্স তাদের মানচিত্র নির্ধারণ করেছিল, তবে থাইল্যান্ড কখনো তা মানেনি। অথচ অস্পষ্ট এই মানচিত্রই পছন্দ করে কম্বোডিয়া। 2007 সালে প্রথম মানচিত্রে দুদেশের সীমান্ত চিহ্নিত করে ফ্রান্স। তবে সীমান্তের 817 কিলোমিটার রেখার বড় অংশই এখনও অনির্ধারিত। এছাড়া প্রাচীন একটি মন্দির ঘিরে বিরোধ গড়েছিল আন্তর্জাতিক আদালত পর্যন্ত। 2008 থেকে 2011 পর্যন্ত একাধিকবার বড় সংঘর্ষ হয় ওই এলাকায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।